একই এলাকায় একই দিনে একটা সুইসাইড আর একটা মার্ডার। স্যার, কঠিন কোনো আক্রোশ না থাকলে মানুষ মানুষের এইভাবে মারতে পারে না স্যার। ইস, কি বিশ্রীভাবে খুন করছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। যে খুন করছে ও একটা জানোয়ার। এ তোর বউডারে কে মারলো তুই কিছু জানিস? তুই রাতে কইছিলি? স্যার, আমি রাতের বেলায় বাড়িতে ছিলাম না স্যার, আমি কামে ছিলাম। কাম থেকে আহি দেহি আমার ময়নার এই অবস্থা। আমার ময়না আর নাই স্যার, আমার ময়না আর নাই। স্যার, পোলাটা একটু আভাগোবা। ওই কি কইরা ওর বউরে মারবো? ও তো ওর বউরে খুব ভালো পাইতো। এদিকে আহেন। ভাইজা আমি তোটা খাই আই। এই লও, তোমার লইগা ভাত আনছি। তুমি আবার কষ্ট করে আমার লাগে ভাত আনবার গেলা কেন? হইছে হইছে, বহেন। আচ্ছা ঠিক আছে। তোমার কষ্ট হয়েছে না ভাত আনতে? ওমা, আমি ভাত আনুম না? আমার জামাই সকাল থেকে না খেয়ে রইছে, আমি ভাত নাই না থাকবার পারি? আমার লান একটা হাবা গোবারে এত ভালোবাসা হয় না তুমি? খবরদার কইলাম, আমার জামাইরে একদমই হাবা গুবা কইব না। আমার জামাই আমার কাছে সালমান খানের লাহাত সমান। তুমিও না? এই না বউ। আমি খামো না, তুমি খাও। আমি তোমার লইগা খাওন আনছি। বউ, এই খাওন তুমি না খাইলে এই খাওন কি আমার গলা দিয়ে নামবো? এই নাও। আচ্ছা ঠিক আছে, দেন। বউ, আমার খাওন শেষ, তুমি বাড়িতে যাও গা। ঠিক আছে, আমি যাইতাছি। তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো কিন্তু। আচ্ছা আসবো আনি। এ তুই এত সুন্দর বউ কই পাইলি? কি রে বলদা, এটা সাদের লাহান বউ তুই কই থেকে জোগাড় করলি? এ তুই এত সুন্দর বউ সামলাস কেমনে? আমার দিয়ে দিলি তো পারস। মহাজন সাহেব, ওইটা আমার বউ, সাবধানে কথা কইেন। আপনার ঘরে না আরো দুইটা বউ আছে, এমন কথা কইতে আপনার লজ্জা করে না? না, লজ্জা করে না। তোর বউ নয় 3 নাম্বারই হইলো, সমস্যা কি? আর আমার কি টাকা পয়সার অভাব আছে রে? দেখতে শুনতে মাশাল্লাহ তোর চেয়েও ভালা। বউডারে দিয়ে দে, একবারে না দিস, এক রাতের জন্য দে, টাকা পয়সা দেবো আনে। যা কইছেন কইছেন, এই কথা দ্বিতীয়বার কখনো সাহস কইরেন না। ও আমার শুধু বউ না, আমার কইলজা। আর আমার কইলজারে নিয়ে আর একটা উল্টো পাল্টা কথা কইলে আপনি যে আমার মহাজন এটা আমি ভুলে যাব। যা যা বলদা, কাজ কর। এই আয়। হারামজাদা লুচ্চা, শালার ঘরে দুইটা বউ রাইখা আরেকজনের বউর দিকে নজর দেয়। মনটায় চাই শালার চোখ দুটো তুলে মার্বেল খেলি। আরে বউ, তুমি একলা একলা কাম করতেছো কেন? তাইলে দোকলা পামু কই? আমার লাগে একটু অপেক্ষা করতা,
আমি আইয়া তোমার কামে একটু সাহায্য করতাম। হইছে থাক, আর সাহায্য করণ লাগবো না। সারাদিন এত কাম করো, আবার বাড়ি এসে করণ লাগবো। আমার এত সুন্দর একটা বউ একলা একলা কাম করে, আমার কষ্ট লাগে না বুঝি? ইস, কষ্ট লাগে। কষ্ট লাগলেও কাম করণ যাইতো না। তুমি ওইখানে চুপটি করে বইয়া থাকো, আমি রান্না শেষ করে তোমার খাওন দিতেছি। ময়না, তুমি আমারে এত ভালোবাসো কেন কও না? আমি না ভালোবাসলে আর কেডাই বাসবো? অন্য কেউ আছে নাকি? দূর, কি যে কও না তুমি। আমার লানে হাবলারে, এই যে তুমি আমারে ভালোবাসো, এইটাই তো মেলা। তুমি ছাড়া কি আমার আর কেউ আছে যে আমারে ভালোবাসবো? জন্মের পরে তো মায়ের ভালোবাসা পায় নাই। আমার নানি আমারে তোমার মতো কইরা ভালোবাসতো, তখন যে কত ভালো লাগতো। কেন এখন ভাল লাগে না বুঝি? এখন আরো মেলা ভালো লাগে। তাইলে আপনি বলতে চাচ্ছেন এই ছেলে বউ খুন করতে পারে না? না স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। কি রে বেটা, তুই এতদিন পর কামে আইলি কা? ঘটনা কি? মহাজন, আপনি তো জানেনই কেল লাগে এতদিন পরে কামে আইছি। হাই, আবার মহিমায় কথা কস। এ বেটা, বউ মরতে কি হয়েছে? এটা তো তুই এতদিন পরে কামে আবি। তোরে আগেই কইছিলাম বউডারে আমার দিয়ে দে, বউডারে তো দিলি না। বউ মরছে ভালো হয়েছে। আসগর, এই আসগর। রতন, তুই একটু খারা, মই আইতেছি। আসগর, এই আসগর, বাড়ি আসো। ভাইজান, উনি তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? গেছে কোথায়? আজকে তো কামেও যায় নাই। কামে যায় নাই উনি? উনি তো কয়ে গেছে কামে যাইতাছি। ও শোনা, আজগার নাই তাতে কি হয়েছে? আমি আছি না, ওই বলদাটা না তোমার সুখ দিতে পারে না। আমি তোমার আজকে অনেক সুখ দেবো। কি করতেছেন? হাত ছাড়েন, আসো। হাত ছাড়েন কইতাছি আমার, হাত ছাড়েন বলতেছি আমার। এ বেটা, তুই এরকম চাই হয়েছো কা? যা কাম কর। বউ মরার শোক এত তাড়াতাড়ি ভুলে গেলি? কাজেও যোগ দিছিস? হ্যাঁ স্যার, বউ মারার শোক তো আছে, কিন্তু স্যার এই পেটটাতেও তো কিছু দেওয়ান লাগে। গরিব মানুষ, কাম না করলে খাবো কি? আচ্ছা ঠিক আছে বুঝছি। আচ্ছা বলতো, এই মার্ডারের পিছনে তোর কাউকে সন্দেহ হয়? স্যার, সন্দেহ তো হয়, তাই আমি জোর দিয়ে কইতে পারুম না যে হেই খুনটা করছে। কি নাম কি তার? স্যার, আমার বউ একদিন আমারে কইছিল। তোমার একটা কথা কমু, রাগ করবা না তো? কও, রাগ করবো কেন? তোমারে ভাত দিয়ে আনার সময় চেয়ারম্যানের পোলা খালি রাস্তা আটকায় আমায় ডিস্টার্ব করে, উল্টা পাল্টা কথা কয়। কি গো ময়না, একলা একলা কই থেকে আইলা? নিশ্চিত ওই হাবলাটাকে বাদ দিতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। কেন, কি হয়েছে তাতে? কি আর হইব, এত সুন্দর একটা মাইয়া প্রতিদিন ওর লগে ভাত লই আসে, এটা কি আমার ভাল লাগে? ভালো না লাগলে চোখ বন্ধ করে রাখেন। আপনারা দেখতে কইছে কেডা? আরে দিলি তো দিলে একটা খোসা মাইরা। তুই বুঝোস না তোরে আমি কত ভালোবাসি। বুঝি না, আর বুঝতেও চাই না। দয়া করে আমার পথ ছাড়েন। বাবা, এই হাবলা জামাইয়ের লাগে এত ভালোবাসা?
ঠিক আছে, ছাড়লাম পথ, কিন্তু মনে রাখো তোমারে আমি আমার বিছানায় একদিন আনমই আনমো। কি ওই হারামজাদার কত বড় সাহস আমার বউরে দেখে উল্টোপাল্টা কথা কয়। আচ্ছা তুমি এইটা নিয়ে এত ভাইবো না, আমি দেখতেছি। ঠিক আছে। চিন্তা করিস না, পোস্টমর্টমের রিপোর্টটা আসতে দে। শালারে হ্যান্ডকাপ পরায় সবার সামনে দিয়ে নিয়ে যাবো। ময়না স্যার, আমার ময়না তোমার ফিরে আইব না স্যার। ধৈর্য ধর রাজগর। রে আমারে দেখে পালাই দিয়েছিলি কেন? স্যার আমি ময়নারে পছন্দ করতাম, এটা সত্য, কিন্তু আমি ভালোবাসি নাই কখনো। মাইয়ার একটু দেখতে সুন্দর আছিল, তাই মনটা ছুটতে যাইতো। পুরুষ মানুষের স্বভাবই এমন, খালি চোখ যায় পরের বোর দিকে। তা মারলি কেন? স্যার আমি মারুম কেন স্যার? ময়না তো আমার কোনোদিন পাত্তাই দিত না। কিন্তু স্যার ওর একটা বয়ফ্রেন্ড আছিল। বয়ফ্রেন্ড? হ্যাঁ স্যার। তা তুই জানলি কেমনি? স্যার ময়না, তুমি তোমারে ভুলাই গেছো। তুমি তো আগের মতন আমার কাছে আসো না, আমারে ভালোবাসো না। আমার খুব কষ্ট হয় ময়না। আমি এখন বিবাহিত, আমার স্বামী আছে, সংসার আছে। আমি কি চাইলেই আগের মতন তোমার সাথে যখন তখন দেখা করতে যাইতে পারি কও? এত কিছু জানি না ময়না, আমার তোমারে লাগবো মানে তোমারই লাগবে। কতদিন হয়েছে তোমার কোলে একটু মাথা রাখি না। রাশেদ, তুমি এমন কইরো না, আমার স্বামী দেখলে অনেক ঝামেলা হইব। কি ঝামেলা? ও তোমারে ছাইড়া দেবে? ও তোমারে ছাইড়া দিলে আমি তোমারে বিয়ে করবো। আমার এখন তোমারে লাগবো মানে তোমারই লাগবে। তোমারে দেখলে আমার শরীরের ভিতর আনচান করে ওঠে। এই দেখো আমার শরীরটা ঘামতেছে। মনে একটা কথা কবি, তোমার লগে তো বিয়ের আগে থেকে আমার সম্পর্ক না? তোমারে তো আমি আমার নিজের বউর মতন জানি। তোমার আমি আমার বউর মতন ভালোবাসছি, আদর করছি। এখন দূরে সরে থাকো, কাছে আসো না ময়না। ভাই ভাই, রাশেদকে আর ময়নারে একসাথে ডেকে আসলাম। কি কস? ওই খানকির বলা রাশেদ, চল। এই খানকির বলা, কত বড় সাহস তোর? খালি ধরাধরি করতে ইচ্ছে করে? মেলা পিনিক। তুই আমার ভালোবাসার গায়ে হাত দিছস, এমন জায়গায় মারুম না শালা, জীবনে বাপ ডাক শুনতে পারবি না। কি করবি? কি করবি তুই? হ্যাঁ, ওর লগে আমার বিয়ের আগে থেকে সম্পর্ক। আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসি। আগে যা কষ্টস কষ্টস, এখন আর এইগুলো চলবো না। ময়নারে আমি ভালোবাসি, আর আমি ভালোবাসবো। তোর যেন ময়নার আশেপাশে না দেই। দুইটারে ধৈর্য না, মাইরা বস্তায় বইরে পানিতে ফেলাই দিব। মনে রাখিস কথাটা। সবই তো শুনলাম, এইটা ভাবিস না যে সন্দেহের তালিকায় তুই নাই। আচ্ছা ঠিক আছে, থাক, গেলাম। স্যার, আমি সকালে কামে যাই, সন্ধ্যায় বাড়ি ফিরি। অগোর সাথে আমার কোনো উঠা বসা ছিল না। আচ্ছা, ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল বলতে পারবেন? স্যার, ওগো দুইজনের মধ্যে অনেক মিল মহব্বত ছিল। তাছাড়া ময়না মাইয়াটার পেটে আবার বাচ্চা ছিল।
হয়েছে তোমার? তুমি এমনি পড়ে আছো কেন? শরীর খারাপ তোমার? উঠো 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 উঠো। মাথাটা কেমন জানি ঘুরাইতেছে, কিছুদিন ধইরাই এমন হইতাছে। শরীরের মধ্যে একটুও শক্তি পাই না, খাইতেও পারি না। সেই কথা তুমি আমার আগে কইবা না? শীঘ্রই ডাক্তারের কাছে চলো, উঠো। শোনো, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। তুমি একা যাইতে পারবা? ওদিকে নার্স বলতেছিল রিপোর্ট নিয়ে আইবো। হ্যাঁ পারবো। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী 4 মাসের প্রেগন্যান্ট। কয় মাসের প্রেগনেন্ট কইছেন? 4 মাসের। আফু, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে, রিপোর্টটা আরেকবার দেখেন না। আমি ভালোভাবে দেখেছি আপনার স্ত্রী 4 মাসের প্রেগন্যান্সি। তোর পেটে এটা কার বাচ্চা? আমি আর কতবার কইব, এটা তোমারই বাচ্চা। আমার পেটে তোমার বাচ্চা ছাড়া আর কার বাচ্চা আইবো? এই জানোয়ারের বাচ্চা, এই তোরে বিয়ে করছে আমি 2 মাস, তোর পেটের ভিতর বাচ্চা 4 মাস। বাচ্চা কার? বাচ্চা কার? বিশ্বাস করো, বিশ্বাস করো, এটা তোমারই বাচ্চা। আমার বাচ্চা না? এটা আমার বাচ্চা? আমি সত্যি করছি, এটা তোমারই বাচ্চা, বিশ্বাস করো। তোরে আমি বিশ্বাস করি নাই? করছিলাম। তোর আমি বিশ্বাস করি নাই? করছিলাম। তোর গায়ে কোনোদিন হাত তুলছি? কোনোদিন আমি তোর গায়ে হাত তুলি নাই, কারণ আমি তোরে মেলা বিশ্বাস করি। খোদার কসম লাগে, ক বাচ্চাটা কার? বিশ্বাস করো, এটা তোমারই বাচ্চা। এই কোন নাঙের বাচ্চা নিয়ে আমার ঘরে আইছোস? 4 মাসের বাচ্চাটা কার? ক বাচ্চা কার? বাচ্চা কার? তুমি বিশ্বাস করো আজগর, এটা তোমারই বাচ্চা। তুই সতী, তোর গায়ে কোনো কলঙ্কের দাগ নাই। তুই ভাবছস কি আজকার পোলাটা হাবা গোবা, আজকারে যা বুঝাবো আজকার তাই বুঝবো, তাই না? এই 4 মাসের বাচ্চাটা কার? বাচ্চাটা কার? আজগর, আজগর আমার কথাটা একটু শোনো। আমার মনে হয় কি কেউ আমাদের মধ্যে গন্ডগোল লাগায়া সংসার ভাঙতে চায়। এই মাগি, এই তোর কোনো নাং আছে না আমার কোনো নাং আছে যে তোর আর আমার সংসার ভাঙতে চাইবো? তুই আমার মিথ্যা কথা কইছিস, তুই এখনো পর্যন্ত আমার মিথ্যা কথা কইতাছস। সত্যি কইরা ক, সত্যি কইরা ক বাচ্চাটা কার? আমি তোরে কিচ্ছু কইব না, সত্যি কইরা ক বাচ্চাটা কার? কইবি না তাই তো? তোর কইতে হবে না, তোর কইতে হবে না। এই বাচ্চা কার? বাচ্চা কার? তোর কইতে হবে না, বাচ্চা কার? আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাঞ্চাবাসী হাজারি মতো যত্ন নেওয়ার আগে তাহা স্যার আপনি? কি মনের সুখে গান গাচ্ছিস? আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে। না স্যার, ওই হাগার পরে শরীরটা একটু হালকা লাগে এই আর কি। কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই সুখ। কিন্তু আজগর, আজকে তোর একটু বেশি খুশি লাগতেছে। স্যার, মানুষ কি শুধু আনন্দ থাকলে গান গায়? কষ্টেও তো গান গায়। তোরে দেখতে হাবাগোবা মনে হলেও কথা কিন্তু ভালোই শিখছিস। নে সিগারেট খা। এই নে আগুন নে। ময়না যে রাতে খুন হয়, ওই রাতে ময়না ভাত রান্না করতেছিল, কারণ সকালবেলা কালো হাড়ি পাওয়া গেছে। রশি ছিল একটা, ওর গলায় দাগ পাওয়া গেছে অনেকগুলো।
খুনি রান্নাঘরে যায়, ময়নাকে ধরে নিয়ে ঘরে যায়। না 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 না, ধরে না, ময়নাই খুনির সাথে ঘরে যায়। রান্নাঘর থেকে ঘর পর্যন্ত কোনো টানা হেঁচড়ার দাগ পাওয়া যায়। এর মানে হলো খুনিকে কোনো ধস্তাধস্তি করতে হয়নি, কারণ ময়না খুনিকে ভালোভাবেই চিনত। শুধু চিনত না, বিশ্বাসও করত। এর কারণেই খুনির সহজ হয়েছে ময়নাকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া। নিশ্চয়ই এই কাজটা শ্রাবণ আর মহাজনের দ্বারা সম্ভব ছিল না। স্যার, আপনি কি কইতে চাইছেন? আমার ময়না আমার ছাড়া কারে বিশ্বাস করুন? আমার আমার ময়না তো আর ফিরে আইব না স্যার। ভাটার কাজ ছেড়ে অভিনয় যোগ দি। অভিনয় তো দেখছি ভালোই শিখছিস। আমার পুলিশ ক্যারিয়ারে অনেক আসামি দেখছি, তোর মতো জানোয়ার একটাও দেখিনি আমি। রাশেদের লাশের পাশে একটা লাইট পাওয়া গেছে, লাইটটা নিয়ে আসতি। অবশ্য এটা তোর দোষ না, এটা আল্লাহরই লীলা খেলা। পৃথিবীতে প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো চিহ্ন রেখে আসে, তা না হলে তো অপরাধী শাস্তিই পেত না। আমি জানোয়ার, আমি একটা জানোয়ার। আমি আমার বউরে হাত দিয়ে আমি খুন করছি। আমি পাষাণ। আপনি আমার জায়গায় থাকলে কি করতেন স্যার? কি করতেন আপনি? ছোটবেলায় মায়ের ভালোবাসা পাই নাই, বাবা নানির কাছে আমার রাইখা চলে যায়, আরেকটা বিয়ে করছে। আমার সাত কুলে কেউ নাই স্যার, কেউ নাই। যারা জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম এ হচ্ছে ওই ময়না। ময়নারে আমি অনেক ভালোবাসছিলাম স্যার। দিনের পর দিন আমার লগে বেইমানি করছে স্যার। আমার ওই বউটাই সব আছিল স্যার, সেই ময়নাই আমার লগে বেইমানি করছে। মেলা দিন পর আসছে, কামটা তাড়াতাড়ি শেষ হইল। যাক, ভালো হইল। বউডারে লইয়া আজকে একটু নদীর পাড়ে যাইব ঘুরতে। ওটা আমার কত খুশি হইব। মায়েরার দিকে তাকাইলে বড্ড মায়া লাগে। এই দিন কি মায়েরটাই না মারলাম। বউ, ও বউ, আমার কাছে একটু আইবা। আমার কাছে একটু আহো না। কিছু কইবা? বউ, তোমার কি কিছু হইছে? তুমি তো জানো আমার এই সাত খুলে তুমি ছাড়া আমার আর কেউ নাই। হ, জানি তো। ইটের ভাটায় অনেক কষ্ট করে চলি। আমার এত কষ্ট সহ্য হয় না। আগুনের মেলা তাপ, এত তাপ আমার আর সহ্য হয় না। ময়না, ময়না, আমি তোমারে মেলা ভালোবাসি, মেলা ভালোবাসি। তোমার দিকে যদি কেউ তাকায় আমার বুকটা ফাইটা যায়। আমি এটা সহ্য করতে পারি না। আমি তোমারে আমার জীবনের চাইতেও মেলা ভালোবাসি। ছোটবেলায় মা বাবার ভালোবাসা হারাইছি, তোমারে পাইয়া আমার এই জীবনটা একটা ফুলের বাগানের মতো হইয়া গেছে। যেই দিয়ে তাকাই শুধু ফুল আর ফুল। আমি নিজেরে আমি একটা সুখী মানুষ ভাবতে শুরু করলাম।
নিজেরা এমন সুখে ভাবতে শুরু করলাম, আমার কাছে মনে হইতে লাগলো আমার মতো সুখী মানুষ এই দুনিয়ায় আর কেউ নাই। কিন্তু ময়না, আমার আমার কেন জানি মনে হইতেছে আমার সবকিছু শেষ হয়ে যাইতেছে। আমার খুব কষ্ট হচ্ছে ময়না, আমি আমি সহ্য করতে পারতেছি না ময়না। তুমি এইগুলা কেন কইতাছো? কি হইছে তোমার? এইদিন তোমারে মায়েরা আমি মেলা কষ্ট পাইছি বাবু। তুমি আমারে সত্যি করে কও, কও এই বাচ্চা কার? আমারে তুমি মাফ কইরা দাও আজগর। আমি ইচ্ছা করে কিছু করি নাই। বিয়ার আগে রাশেদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। রাশেদ আমারে ভয় দেখাইয়া আমার লগে শারীরিক সম্পর্ক করছিল। এইটা রাশেদের সন্তান। এইটা তুমি আমারে আগে কইতে পারতা যে তুমি একটা বিশ্বা। রাশেদ তোমার বন্ধু না, এটা রাশেদের বাচ্চা। তুমি আমার আগে কইতা, আমি তোমার কিছু কইতে পারতাম না। রাশেদ আমার বন্ধু, বন্ধু একটা ভুল করতেই পারে, তাই বলে কি আমিও ভুল করবো? এই মাগে, এই তোর আমার সাথে বিয়ের আগে রাশেদের সাথে খারাপ সম্পর্ক আছিল, এইটা তুই আমারে কেন কইস নাই? তুই যদি এটা আমারে কইতি, আমি আজকার তোরে কোনোদিনও বিয়ে করতাম না, কোনোদিনও বিয়ে করতাম না। তুই আমারে ধোঁকা দিলে। আমার ভুল হয়ে গেছে আজগর, আমারে তুমি মাফ কইরা দাও। ভুল? কোনটা ভুল? বিয়ের আগে যেটা করছো ওইটা না হয় মানলাম ভুল, কিন্তু বিয়ের পরে ওই ভুলটাকে টাইনা হিসে নিয়ে যাওয়াকে কি কয়? একবার ভুল, দুইবার ভুল, এইটারে ভুল কয়। কিন্তু যে একই ভুল বারবার করে এইটারে ভুল কয় না, এইটারে অপরাধ কয়। তুমি আমারে মাফ কইরা দাও। খবরদার, খবরদার কইতাছি। তোর ওই নোংরা হাতে তুই আমারে ছবি না, ওই হাত দিয়া তুই একটু আগে রাশেদরে ধরছিস। শুধু ধরস নাই, তুই ওই হাত দিয়া রাশেদরে জড়াইয়াও ধরছস। তোর জামাই থাকা সত্ত্বেও তুই আর একটা পোলা লইয়া ঘরের ভিতর। আমার ঘৃণা করতেছে তোর লগে কথা কইতে। একটা আগুনের তাপ সহ্য করন যায়, কিন্তু তুই যে তাপ আমার মনের ভিতর জ্বালাইছস, এই তাপ আমি সহ্য করতে পারতেছি না। আমার আমার মাথায় কাজ করতেছে না। আমি 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 আগের দিন তোমার আমি রাগের মতোই অনেক গালি দিছি, তোমারে আমি মারছি। আমি তোমারে আর মারুম না, আমি তোমারে আর মারুম না, আমি তোমারে আর মারুম না। কিনা রে? আমি আজগর। ও আজগার, বয়। খাবি না? দে, এত করে কইতেছে যাও। রাশেদ, তুই আমার সাথে কামটা ঠিক করস না। কি করছি? তুই কি করছস বুঝোস নাই? দুনিয়াতে এত মাইয়া থাকতে তুই আমার বউর সাথে পরকিয়া কেন করলি? এই জানোয়ারের বাচ্চা, এই তোর বউর সাথে কেন পরকিয়া করলি? জানোয়ারের বাচ্চা, জানোয়ার! দুনিয়াতে এত মাইয়া থাকতে আমার বউর সাথে পরকিয়া করে। জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। ময়না তো একা ছিল না, ওর পেটে বাচ্চাও ছিল। নিশ্চয়ই বাচ্চাটার কোনো অপরাধ ছিল না। আ